আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকের জেপিজি অথবা ফটো থেকে পিডিএফ এর প্রয়োজন হয়। এই ভিডিওটি শুধু তাদের জন্য। এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে সার্চ অপশনে গিয়ে পিডিএফ রিডার লিখে সার্চ করলে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখান থেকে পিডিএফ রিডার এডিটর এই অ্যাপসটি সবচেয়ে ভালো লেগেছে। এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য আমি সরাসরি ওপেনে চলে গেলাম। যাওয়ার পরে এইরকম একটা উইন্ডো চলে আসবে। নিচে দেখবেন টুলসে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আমরা জেপিজি টু পিডিএফ অপশনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দুটি অপশন থাকবে, একটি হলো যে নো ক্রপ অথবা ক্রপ। আমরা নো ক্রপে ক্লিক করে নেক্সট অপশনে চলে যাব। তারপর কিছু অপশন এখানে চলে আসবে। নিচের দিকে রিটক এবং লেফট রাইট একটা অপশন থাকবে। লেফটে আপনি ক্লিক করলেই ছবিটি বিভিন্নভাবে মুভ হবে। ফিল্টার নামে একটি অপশন আছে, সেখান থেকে ছবির বিভিন্ন কালার চেঞ্জ করা যায় এবং দেখা যায় যে বিভিন্ন আইটেম আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা আইটেম বেছে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন না হয় তাহলে কিছু করতে হবে না, আর প্রয়োজন হলে নিজের ইচ্ছা মতো কাজ করে উপরে ডানে ক্লিক করলেই আপনার সেভ হয়ে যাবে। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায়। আর যদি কোনো অংশ ক্রপ করার প্রয়োজন হয় এখান থেকে আপনি ক্রপ অপশনে ক্লিক করে আপনি ক্রপ করে নিতে পারবেন। তারপরে ডানে উপরে দিয়ে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে। এখানে আপনি আরও নতুন নতুন ছবি অ্যাড করতে পারবেন। যদি প্রয়োজন না হয় তাহলে কনভার্টে ক্লিক করলে এইরকম একটি সেভ ফাইলের অপশন চলে আসবে। তারপরে আপনি এখানে ফাইলের ইচ্ছামতো যে কোনো একটি নাম দিয়ে, যেমন আমি এখানে সাইফুর রহমান দিয়েছি, আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে আপনি ওকে ক্লিক করে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তারপরে আপনি কনভার্টে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি ফাইলটি শেয়ার করতে পারবেন, এখান থেকে ওপেনও করতে পারবেন। আমি এখান থেকে ওপেন না করে ফাইলটি কীভাবে ওপেন করা হয় সেটা দেখাবো। তারপরে আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। মাঝামাঝি ডকুমেন্ট অপশনে ক্লিক করেও আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আর যদি না থাকে তাহলে ডক্স নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার ফাইলের নাম সিলেক্ট করে সেখান থেকে ওপেন করতে পারবেন। এইভাবে আপনি যে কোনো ছবি আপনি পিডিএফ করতে পারবেন। এছাড়া আরও কয়েকটি পদ্ধতি আমাদের এখানে আছে, আমি ধারাবাহিকভাবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আমার কাছে এই পদ্ধতি সবচেয়ে ভালো লেগেছে, কারণ হলো যে সবার মোবাইলে পিডিএফ রিডার থাকে, তাই সহজেই আমরা এখান থেকে করে নিতে পারবো, কোনো ঝামেলা নেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।